জামালপুরের সানন্দবাড়িতে একটি ব্রিজের অভাবে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় লাখো মানুষকে। ব্রিজ না থাকায় রৌমারী ঢাকা হাইওয়ে রাস্তার সুবিধা পাচ্ছে না এই অঞ্চলের মানুষ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, ব্রিজ নির্মাণে কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা, আর এ নিয়ে প্রশাসনের সাথে আপনার কথা হয়েছে কিনা, আর যদি কথা হয়ে থাকে কি বলছেন তারা? ধন্যবাদ। তো আসলে এই যে মানুষের দুর্ভোগ এবং চরাঞ্চলের মানুষের যে কষ্ট, সেটি কিন্তু এই যে আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজটি পারে না আসলে, এই নদীর পারে না আসলে বোঝা যাবে না। যদি আমি আপনাদের একটু বলি যে জামালপুরের দেওয়ানগঞ্জে এই সানন্দবাড়ি এই নবীনাবাদ যে ঘাটটি রয়েছে এই ঘাটের এই ব্রিজটি স্বাধীনতার পর থেকেই এই অঞ্চলের মানুষের চাহিদা ছিল এই ব্রিজটি, কিন্তু এই ব্রিজটি এখন পর্যন্ত কোনো আশার আলো তারা দেখেননি। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখবেন যে এই এই ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত আমরা দেখেছি যে শত শত মানুষ এখানে পারাপার করে। তারা মূলত যেটি বলছে, আমি এই ব্রিজটি দিয়ে কিন্তু মূলত টোল দিয়েই পারাপার হয় এবং এটি জেলা পরিষদ থেকে ডাকের মাধ্যমে এখানে ইজারা দেওয়া হয়েছে। তবে এই অঞ্চলের মানুষ কৃষিকাজের সাথে নির্ভরশীল, যার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সময় তারা যে ফসলগুলো চাষাবাদ করে থাকে সেটি বিক্রি করতে হলেও এই সানন্দবাড়ি বাজারে আসতে হয়। আমি একটু আপনাদের বলে রাখি যে আসলে সানন্দবাড়ি যে বাজারটি রয়েছে এই বাজারটি প্রত্যেক বছর সরকারকে ট্যাক্স দিয়ে থাকে প্রায় কোটি টাকার উপরে, এবং এই বাজারটিতে আসার জন্য যে ঢাকা এবং রৌমারী যে হাইওয়ে রাস্তাটি রয়েছে এই হাইওয়ে রাস্তাটিতে যদি জনগণ যদি কিছু নিয়ে যেতে চায় তাহলে প্রায় আমরা যদি বলি যে প্রায় 20 কিলো রাস্তা ঘুরে কিন্তু ওই হাইওয়ে রাস্তায় উঠতে হয়। অপরদিকে এখানে যদি একটি ব্রিজ হতো তাহলে কিন্তু খুব সহজেই মানুষ মাত্র 3 কিলো রাস্তার পরেই কিন্তু হাইওয়ে রাস্তায় উঠতে পারতো। আমরা একটু কথা বলতে চাইবো, এখানে রয়েছে আমাদের এই চরমখাও ইউনিয়নের চেয়ারম্যান সাহেব। আমি আসলে এই ব্রিজের বিষয়ে আপনাকে জানতে চাচ্ছি যে এই ব্রিজটি আসলে কি বলছে, প্রশাসন কি বলছে, কেন ব্যবস্থা হচ্ছে না, মানুষের দুর্ভোগ আসলে লাঘব হবে কখন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাঘব হবে যখনই আমাদের দীর্ঘদিনের এই জনগণের প্রত্যাশা যে এই ঘাটটি আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে ছিল, এখন পরবর্তীতে আমাদের জেলা পরিষদের মাধ্যমে কিন্তু ডাক হচ্ছে আমাদের যে এখানে যে যোগাযোগ বিচ্ছিন্ন, আমাদের যে পাশে রয়েছে আমাদের যে পাথরের চর কিন্তু হাইওয়ে রোড যদি এখানে ব্রিজ করা হয় তাহলে যোগাযোগ কমিউনিকেশন আমাদের খুবই সন্তোষজনক হবে এবং জনগণের উপকৃত হবে। এবং আমাদের যে এই সানন্দবাড়ি বাজার যে জামালপুরের বৃহত্তর একটা বাজার রয়েছে যে 1.5 কোটি টাকার মতো সরকার গভর্নমেন্ট এখান থেকে রাজস্ব পেয়ে থাকে। আমরা চাবো যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা যেন এই ব্রিজটা হলে আমাদের সকল ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমাদের সকল ছাত্রছাত্রী এখানে পারাপার হবে এবং আমাদের জনগণের নিরাপত্তা পাবে। জি, আসলে এই যে যেটি শুনছিলেন যে এই এই যে ব্রিজটি এটি একটি গুরুত্বপূর্ণ এর একটি ব্রিজ গুরুত্বপূর্ণ প্রয়োজন এই ব্রিজটির। এবং আরেকটু যদি কথা বলি যে আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই বিষয়ে মূলত 5ই আগস্টের আগে একটি প্রস্তাবনা তারা জমা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর এখনো আসেনি। তো এই ছিল জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি এবং নবীনাবাদ ঘাট থেকে একটি ব্রিজের জন্য যে দাবি করছে জনগণ সেটি সর্বশেষ খবর।